ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৪৫ এবং ৪৬ নম্বর শ্লোক দুটি শুনব। ৪৫ নম্বর শ্লোক। স্বে স্বে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তশৃণু। অনুবাদ: নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। তাৎপর্য: এখানে ভগবান বলছেন নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ, মানে ভগবান বলছেন যে মানুষের বিভিন্ন বর্ণ অনুযায়ী কি কি কর্ম বা কর্তব্য করা উচিত। যেমন ব্রাহ্মণের কি কর্ম হওয়া উচিত, ক্ষত্রিয়ের কি কর্ম হওয়া উচিত, বৈশ্য এবং শূদ্রের কর্ম কেমন হওয়া উচিত, সেই সম্বন্ধে আমাদের জেনে সেই অনুযায়ী কর্ম করা উচিত। ভগবান এখন বলবেন কিভাবে মানুষ কর্ম করলে সিদ্ধি লাভ করবে। শ্লোক নাম্বার ৪৬-এ ভগবান সেটি বিশদভাবে বলবেন। এখন আমরা শুনব শ্লোক ৪৬। যতঃ প্রবৃত্তির্ভূতানাং येनो सर्वमिदं ततं स्वकर्मणा तमद्भर्च सिद्धिं বিন্দতি মানবঃ। অনুবাদ: যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয় এবং যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জনপূর্বক সিদ্ধিলাভ করে। তাৎপর্য: অর্চন করা মানে ভগবানকে পূজা করা। নৈবেদ্য, তুলসীপত্র ইত্যাদি দিয়ে অর্চন করা হয়। শুদ্ধ হয়ে স্নানাদি সেরে তিলক আদি করে ভগবানকে অর্চন করলে ভগবান অতি খুশি হন এবং আমাদের তখন তিনি ভগবান আশীর্বাদ দেন। এখানে বলা হচ্ছে মানুষ নিজের কর্মের দ্বারা অর্চন করে সিদ্ধি লাভ করে। কর্ম যদি আমরা এমনভাবে করি যাকে ভগবান পূজা বলে মনে করবেন এবং তাকে তিনি স্বীকার করবেন। যদি আমরা সবসময় এমন কর্ম করি তাহলে প্রতিনিয়তই আমরা ভগবানের সেবা করব। তাহলে একদিন না একদিন আমরা সিদ্ধি লাভও করতে পারব। কর্ম ছাড়া তো কেউ থাকতে পারে না। কাজেই যখন আমরা সঠিক চেতনা মনোভাব নিয়ে কর্ম করব, তখন সেটি ভগবানকে সেবা করার থেকে কোনো অংশে কম হবে না। ভগবান তাতে প্রসন্ন হবেন এবং আমরা সিদ্ধি লাভ করতে পারব। কিন্তু এই জড় জগতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যে কর্ম করছি তা বন্ধনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ কর্ম করছে সে নিজের উন্নতির জন্য, নিজের সন্তুষ্টির জন্য, পরিবারের মানুষদের খুশি রাখার জন্য। আর যখন কেউ সেই কর্মের জন্য তাকে প্রশংসা করে তখন তার সাফল্যের আনন্দ অনুভূত হয়। এই রকম কর্ম করলে তা আরও বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তার দ্বারা কখনোই মুক্তি লাভ হবে না। ভগবদ্গীতা আমাদের কত সহজভাবে পথ নির্দেশ করে দিচ্ছে। যে কোনো কর্মই আমরা করি না কেন, শুধু আমাদের মনোভাব পাল্টাতে হবে। সঠিক মনোভাব নিয়ে কর্ম করলে ভগবান আমাদের সেই কর্মটাকেই পুজো বা অর্চন হিসাবে গ্রহণ করবেন, আর সেই অর্চন আমাদের সিদ্ধিলাভ করতে সহায়তা করবে। যে কর্মেই আমরা নিযুক্ত থাকি না কেন,
ভগবানের সন্তুষ্টির কথা মনে রেখে সেই কর্মের ফলটি আমাদের ভগবানকে অর্পণ করতে হবে। আমরা যখন ঘরদোর পরিষ্কার করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চিন্তাধারা হয় যে ঘর পরিষ্কার রাখলে আমাদের শরীর ভালো থাকবে, রোগ জীবাণু ঘরে থাকবে না, লোকে ভালো বলবে, বাড়ির লোক খুশি হবে। এই রকম ভাবধারা সবই নিজেকে খুশি রাখার জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই বাড়িটি তো ভগবানের, আমি তো শুধু এর রক্ষা করছি, আমি যদি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমার এই বাড়িতে ভগবান প্রবেশ করবেন, ভগবান খুশি হয়ে এখানে থাকবেন। নোংরা অগোছালো ঘরে ভগবান থাকতে চান না। মন্দিরে যখন আমরা সেবা দিই তখন কিন্তু ভগবানের কথা চিন্তা করেই করি, কিন্তু বাড়িতে আমরা সেই চিন্তা করে করি না। কাজেই তা আমাদের আরও বন্ধনে ফেলে দেয়। এই অধ্যায়ের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অবিচ্ছেদ্য অংশবিশেষ। এভাবে পরমেশ্বর ভগবানই সমস্ত জীবের আদি উৎস। বেদান্ত সূত্রে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে, জন্মাদ্যস্য যতঃ। সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবেরই প্রাণের উৎস। আর ভগবদ্ গীতার 7ম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি, অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তির দ্বারা সর্বব্যাপ্ত। তাই সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানকে তার শক্তিসহ আরাধনা করা। সাধারণত বৈষ্ণব ভক্তেরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তিসহ উপাসনা করেন। তার বহিরঙ্গা শক্তি তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। বহিরঙ্গা শক্তিটি পটভূমি, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান। তিনি সমস্ত দেবদেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু আদি সকলেরই পরমাত্মা এবং সর্বত্র তিনি বিরাজমান। তাই সকলেরই জানা উচিত যে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তাদের সকলেরই কর্তব্য ভগবানের সেবা করা। সকলেরই উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। এই শ্লোকে সেই নির্দেশই দেওয়া হয়েছে। সকলেরই মনে করা উচিত যে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তারা বিশেষ ধরনের কর্মে নিযুক্ত হয়েছে এবং তাদের সেই সমস্ত কর্মের ফল দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা কর্তব্য। কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এইভাবে চিন্তা করেন তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন। সেটি জীবনের সিদ্ধি। ভগবদ্ গীতায় 12 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা ভগবান বলেছেন, তেষামহং সমুদ্ধর্তা। এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেন। সেটি জীবনের পরম সিদ্ধি। যে কোনো কর্মেই নিযুক্ত থাকুন না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা কিভাবে পরধর্ম থেকে স্বধর্ম শ্রেয় তার সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।